ঘরের সন্তান সুস্থ থাক বা সবল থাক এবং সুস্থভাবে বড় হয়ে উঠুক, কোন বাবা মানে চায়? তাই আপনার সন্তান কি প্রায় জ্বর সর্দি কাশি দিয়ে ভুগছে? কখনো কি ভেবে দেখেছেন এটা কেন হচ্ছে? তাহলে আজকেই জানুন। তার আগে আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিন এবং ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন। আজকের এই কর্মব্যস্ততার যুগে সব বাবা মায়েদের সম্ভব হয় না সর্বদা বাচ্চাকে দেখে খেয়াল রাখা। এই কারণে বাচ্চাদের দৈনন্দিন জীবনযাত্রায় অনেক গলদ দেখা যায়। বাচ্চাকে সর্বদা সুস্থ সবল রাখতে ছোট থেকেই স্বাস্থ্যকর অভ্যাস শেখানো প্রয়োজন। ছোট থেকেই যদি শারীরিক গঠন আর রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত না হয়, তাহলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা যেতে পারে। তাই বাচ্চাকে সর্বদা সুস্থ জন্মনে রাখতে তাদের দৈনন্দিন অভ্যাসের দিকে নজর দিতে হবে। আসুন জেনে নেওয়া যাক বাচ্চাকে সবসময় সুস্থ রাখতে তাকে কোন কোন অভ্যাস শেখানো খুবই জরুরি। প্রথমেই হলো বাচ্চাকে তার হাত পরিষ্কার রাখা এবং পরিচ্ছন্ন রাখা। হাত ধোয়া সংক্রমণের বিস্তার রোধে দারুণ কার্যকর। বাচ্চারা যখন তখন এখানে সেখানে হাত দিয়ে ফেলে, এর ফলে খুব সহজেই তারা সংক্রমিত হতে পারে। তাই নিয়মিত পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদের হাত ধোয়া অভ্যাস করান। হাত ধোয়া জীবাণু এবং ভাইরাস রোধে দুর্দান্ত কার্যকর। আর একটি হলো খুবই গুরুত্বপূর্ণ, মুখে স্পর্শ না করা। অসুস্থ ব্যক্তির কাশি বা হাঁচির মাধ্যমে অনেক ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে। সেই ভাইরাস অন্য ব্যক্তির শরীরে তার নাক, চোখ এবং মুখ দিয়ে প্রবেশ করে। বাচ্চা থেকে বয়স্ক সকলেরই উচিত যখন তখন মুখে স্পর্শ না করা। হাত ধোয়ার পরে মুখে স্পর্শ করাই ভালো। বাচ্চাকে সুস্থ রাখতে আরেকটি খুব গুরুত্বপূর্ণ অভ্যাস হলো পর্যাপ্ত ঘুম। সুস্থ থাকতে গেলে প্রতিদিন পর্যাপ্ত ঘুমই খুব প্রয়োজনীয়। ঘুমের অভাব হতে থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। গবেষণায় দেখা গেছে যারা দিনের পর দিন ঠিকমতো ঘুমায় না তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই প্রত্যেক বাবা মায়েদের উচিত তাদের বাচ্চারা ঠিকমতো ঘুমাচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখা। আরও একটি অভ্যাস হলো শারীরিকভাবে সক্রিয় থাকা। সুস্থ সবল থাকার জন্য নিয়মিত শরীরচর্চা এবং ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড়দের মতোই বাচ্চাদেরও নিয়মিত ব্যায়াম করা জরুরি। এতে ছোট থেকেই বাচ্চাদের সুস্থ সবল রাখা যায়। ব্যায়াম শরীরের ইমিউন কোর্স সঞ্চালন করতে সাহায্য করে। 4 নম্বর অভ্যাসটি হলো যেটা খাদ্যের উপরে সুষম খাদ্য খাওয়া। বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার জন্য পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ। আপনার সন্তানকে প্রতিদিন প্রচুর তাজা ফল এবং শাকসবজি খাওয়ান। ভিটামিন সি, ডি এবং ফাইবার সমৃদ্ধ খাবারগুলি প্রতিদিন পরিমিত পরিমাণে খাওয়ানোর চেষ্টা করুন। এতে কেবল তাদের ইমিউন সিস্টেম এবং হাড় শক্তিশালী হবে না, পাশাপাশি হজমও ভালো হবে। শেষের টপিকটা হলো খুবই গুরুত্বপূর্ণ, যেটা না বললেই নয়, সময় মতো টিকাদান। সন্তানকে সময় মতো টিকা দিতে কখনোই ভুলে যাবেন না। 8 থেকে 80 সকলেরই বিভিন্ন সংক্রমণ এবং রোগ থেকে বাঁচানোর অন্যতম সেরা উপায় হলো টিকাকরণ। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং শারীরিক রোগ জীবাণুর সঙ্গে লড়াই করতে সহায়তা করে। আজকে এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনার সন্তানকে খেয়াল রাখুন। এবং যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে লাইক এবং শেয়ার করুন।